অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের। অর্থ উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় দাম সেভাবে কমছে না। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মতে, আসছে রোজায় পণ্যের দাম কম রাখা না গেলে তা সরকারের জন্য বড় চাপ হবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। শেখ হাসিনার সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমানোর বড় চ্যালেঞ্জের মুখে তারা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কথা বলেন নিত্যপণ্যের বাজার নিয়ে। কারণ সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে জিরো পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। বাজারে মধ্যস্বত্বভোগীর দৌরত্ব নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। বগুড়ার মহাস্থান থেকে ঢাকা আসতে 16-17 জায়গায় নাকি হাত বদল হয়, মানে মিডলম্যান থাকে। তো মিডলম্যানকে আমরা এলিমিনেট করতে চাই না, মিডলম্যানের প্রয়োজন আছে, লোড করবে না। কিন্তু কোনো মিডলম্যান যদি বগুড়ার ট্রাক এসে খালি গিয়ে বলে আমার চাঁদা দাও ট্রাক ড্রাইভারকে, বা একটু ছুঁয়ে দেখে একটা ট্রাকটা, তারপরে আমার টাকা দাও, এই মিডলম্যানের কোনো প্রয়োজন তো নাই। সামনে রমজানের কথা স্মরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এটা নিয়ে আমরা সবাই ওয়ারি, আপনারাও ইফেক্টেড, আমরাও ইফেক্টেড, এই দেশ পুরোটাই এফেক্টেড এটা নিয়ে। সেটা কি? দ্রব্যমূল্য। এবং স্যার একটু বলে দিয়ে গেছেন, আমাদের সব সময় কোটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি কিভাবে আমরা থামাবো। এবং মুদ্রাস্ফীতির মধ্যে দেখেন যে আমাদের মুদ্রাস্ফীতি বেসিক্যালি বেশি ইফেক্ট করে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেগুলি আমরা ডেলি যেগুলি খাচ্ছি। রোজা আসতে আর বেশি দেরি নেই, রোজাতে আমরা যদি সিরিয়াসলি ইফেক্ট করি গভর্নমেন্ট ইফেক্টেড হবে। সীমিত আর মানুষের স্বস্তি দিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। ব্যবস্থা করতে। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।